করতে পাথর কেটে এই মূর্তি সে তৈরি করেছে। বালকটিকে জিজ্ঞাসা করেছে, এই খোকা তোর নাম কি? বালকটি বলেছে, সবাই আমাকে কালাচাঁদ বলে ডাকে। তুই থাকিস কোথায়? আমি থাকি ওই বৈষ্ণব আশ্রয়। তোর বাবার নাম কি? আমার বাবার নাম বংশীদাস। তুই বংশীদাসের ছেলে হয়ে তুই আমার খেতে মটর কলাই শাক করলি কেন? তখন বালকটি বলেছে, আজ ওখানে তারক সরকার কবি গান গাইতে এসছেন। আমার তারক মটর কলাই শাক খেতে খুবই ভালোবাসে, তাই তো আজ আমি তোমার ক্ষেতের মটর কলাই শাক করতে এসেছি। এই কথাটি বলে বালকটি দ্রুত ওই মন্দিরের দিকে ছুটে চলেছে। আর ক্রুদ্ধ রহমত বালকটিকে ধরবার জন্য ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে। কিন্তু মন্দিরের সামনে আসতেই বালকটি যেন কোথায় অদৃশ্য হয়ে গেল। ক্রুদ্ধ রহমত বালকটিকে না ধরতে পেরে বংশীদাস বাবাজিকে বলেছে, তোমাকে এতদিন একজন ইমানদার মানুষ বলে জানতাম, কিন্তু তুমি যে এত বড় কাফের। কাফের শব্দটি মুসলমানদের গালি। তুমি যে এত বড় কাফের তা তো আমার জানা ছিল না। তুমি নাকি ব্রহ্মচারী। তুমি যদি ব্রহ্মচারী হবে তোমার ছেলে হলো কি করে? বংশীদাস বাবাজি আমার একথা শুনে স্তম্ভিত হয়ে গেলেন। কাতর কণ্ঠে বলে উঠলেন, ভাই রহমান, তুমি আমার সঙ্গে এমনি ভাবে কথা বলছো কেন ভাই? আমি তোমায় এমন কি করেছি? তুমি আমায় এমনি ভাবে কেন বলছো? তখন রহমত বলেছে, তোমার ছেলে কালাচাঁদ আজ আমার ক্ষেতের মটর কলাই শাক তুলে আমার মনে হয় ওই মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। বংশীদাস বাবাজি কথা শুনে চোখের জলে ভাসতে ভাসতে মন্দিরের শিকল খুলে দেখতে পায় ওই পাথরের গোপাল মূর্তির দুই হাতে ওই দুই লাঠি কলই শাক রয়েছে। হরিবল 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 হরিবল। এই দৃশ্য দেখে রহমত ভুলায় গড়াগড়ি দিয়েছে। বংশীদাস বাবাজি বলেছে, ভাই রহমত, রহমত রে, ওরে হাতে দিলি রে ছা
প্রাণের গোপাল কত দূরে সে যে শাক চোরা নয় মন চোরার শাক চোরা নয় মন চোরা শাক চোরা নয় মন চোরার শাক চোরা নয় মন চোরা আরে মন না দিলে যায় না ধরা শাক চোরা নয় মন চোরা মন না দিলে যায় না ধরা চোরা নয় মন চোরা মন না দিলে যায় না ধরা শাক চোরা নয় মন চোরা মন না দিলে যায় না ধরা শাক চোরা নয় মন চোরা মন না দিলে যায় না ধরা শাক মন চোরা মন না দিলে যায় না ধরা চোরা নয় মন চোরা মন না দিলে যায় না ধরা চোরা নয় মন চোরা মন না দিলে যায় না ধরা শাক চোরা নয় মন চোরা মন না দিলে যায় না ধরা চোরা নয় মন চোরা তারে মন না দিলে যায় না ধরা শাক চোরা নয় মন চোরা দিলে যায় না ধরা শাক চোরা নয় মন চোরা তারে মন না দিলে যায় না ধরা শাক চোরা নয় মন চোরা দিলে যায় না ধরা শাক চোরা নয় মন চোরা তারে মন না দিলে যায় না ধরা শাক চোরা নয় মন চোরা রহমত চোখের জল মুছে মন্দির প্রাঙ্গণে গড়াগড়ি দিতে দিতে বলেছে, তুমি আমায় এমনি ভাবে ফাঁকি দিয়ে এলে কালাচাঁদ।
যেহেতু আমি মুসলমান। কিন্তু কিন্তু তুমি যে জমিতে গিয়েছিলে সাপ তুলতে, সেখানে তো তোমার পদধূলি পড়ে আছে দয়াল। ওই ধুলিতে গড়াগড়ি দিয়ে আমি আজ আমার এই জীবন ধন্য করব। তখন বংশীদাস বাবাজি বলেছে, বাবাজি রহমত, রহমত রে, আমি সারা জীবনে রাধা মাধবের সেবা করেছি, কিন্তু কিন্তু তাকে সাক্ষাৎ দেখার সৌভাগ্য আমার হয়নি। তুই পরম ভক্ত রহমত, তুই পরম ভক্ত রহমত, তাই বলি তোর একটু চরণ ধুলি দিবি আমার, তোর একটু চরণ ধুলি দিয়ে আমি আমার জীবন ধন্য করি।
রহমত রহমত চোখের জল মুছে জোয়ার সরে গেলে আর আসে না, জোয়ার সরে গেলে আর আসে না, ভাটায় গেলে আর পাওয়া যাবে না তো, জোয়ারে জোয়ারে করতে হবে তো, ভাটায় সরে গেলে তো আর পাওয়া যায় না। রহমত রহমত চোখে জল মুছে বাবাজিকে বলেছে, বাবাজি যে মানুষটাকে খাওয়াবে বলে ওই পাথরের কালাচাঁদ জীবন্ত হয়ে শাক তুলে আনে, সেই মানুষটি কেমন মানুষ, চলুন না একটিবার তাকে দেখে আসি। দুজনে মিলে ওই রওনা হয়েছে তারক গোসাইয়ের কাছে। দূর থেকে আমার তারককে দেখতে পেয়ে দূর থেকে দৌড়ে গিয়ে তারকের পদপ্রান্তে লুটিয়ে পড়ে প্রণাম করেছে আর বলেছে, বাবাজি ওগো গোসাই, তুমি কি বলতে পারো তোমার এমন কি গুণ আছে যার জন্য ওই পাথরের জীবন্ত পাথরের মূর্তি ছাদ চুরি করে তোমার জন্য আনে? তোমার এমন কি গুণ আছে
তুমি কি বলতে পারো ওই পাথরের গোপাল মূর্তি জীবন্ত হয়ে তোমার জন্য সাপ তুলে আনে? তখন আমার তারক বলেছে, রহমান, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না ভাই, তুমি আমায় একটু খুলে বলবে? তুমি আমায় একটু খুলে বলো ভাই। তখন তখন পক্ষীদার বাবাজি বলেছে, ও তারক, ব্যাপার বুঝতে হলে তোমাকে যে মন্দিরের কাছে যেতে হবে। তারক, আমার তারক এ কথা শুনে মন্দিরের সামনে আসতেই মন্দিরের শিকল খুলে দেখতে পাই, ওই পাথরের গোপাল মূর্তির হাতে 2 আঁটি বড় সাপ রয়েছে। আমার তারক এই দৃশ্য দেখে পাতা হতো কদলে বিক্ষে নেয়, ধুলার্চিত হয়ে কেঁদে কেঁদে বলেছে, হে দয়াল, মধুমতি নদীর চরে মটর কলম ছাদ দেখে আমার মনে খেতে ইচ্ছে হয়েছিল, তুমি তা জানতে পেরেছো দয়াল? মধুমতি নদীর চরে মটর কলম ছাদ দেখে আমার খেতে ইচ্ছে হয়েছে, তুমি তা জানতে পেরেছো দয়াল? তুমি আমার এত ভালোবাসো দয়াল, বিনিময়ে আমি যে তোমায় কিছুই দিতে পারি না রে দয়াল, আমি যে তোমায় কিছুই দিতে পারি না, আমি যে তোমায় কিছুই দিতে পারি না। এমন দিয়া কেহ তুমি দিলে ব্যথা
রহমান দাদা গোসাইকে বলেছে, ও গোসাই, তোমাদের ওই কালাচার যে জমিতে গিয়েছিল শাক তুলতে, ওই 3 বিঘা জমি আমার সম্বল। কিন্তু কিন্তু আজ আমার মনে হয় আমার এই জীবন থেকে কি যেন আমি হারিয়ে ফেলেছি। তাই আমি ওই হারানো মালিকের সন্ধানে ওই পথে পথে ঘুরে বেড়াবো।